গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এলাকাবাসী ড্রেন মেরামতের দাবিতে মানববন্ধন করেছে। মানববন্ধনের সভাপতিত্ব করেন ইদ্রিস আলী এবং অংশগ্রহণকারীরা দ্রুত সংস্কার করার জোর দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, ভেকু দিয়ে গর্ত করা ড্রেন দীর্ঘদিন মেরামত না হওয়ায় দুর্ঘটনা ও স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। এম এ আজিজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এলাকাবাসী ড্রেন মেরামতের দাবিতে মানববন্ধন করেছেন। মানববন্ধনে উপস্থিতরা জানান, ঢাকা ময়মনসিংহ সড়কের কাজ চলাকালীন ভেকু দিয়ে ড্রেনের গর্ত তৈরি করা হলেও তা দীর্ঘদিন মেরামত করা হয়নি। এ কারণে বৃষ্টি হলে পানি জমে থাকে, যা প্রতিদিন পথচারী ও স্থানীয়দের জন্য দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। বক্তারা আরও জানান, এমন পরিস্থিতিতে শত শত মানুষ আহত হয়েছেন, এমনকি পা ভেঙে পঙ্গু হওয়ারও খবর পাওয়া গেছে। ময়লা পানি জমে থাকার কারণে ডেঙ্গু মশার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক। মানববন্ধনে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে দ্রুত ড্রেন সংস্কার বা নতুন নির্মাণের দাবি জানান। বক্তারা সতর্ক করে বলেন, যদি সিটি কর্পোরেশন সমস্যার স্থায়ী সমাধান না করে তবে তারা কঠোর কর্মসূচি গ্রহণের পথে যাবে। তারা আশা প্রকাশ করেন, গাজীপুর সিটি কর্পোরেশন দ্রুত পদক্ষেপ নেবে যাতে দুর্ঘটনা ও স্বাস্থ্য ঝুঁকি কমে এবং এলাকার জীবনযাত্রা স্বাভাবিক হয়। দাঁড়াইছি আমাদের পেটের দায়ে। আমরা এখানে ব্যবসায়ী সবাই আমরা দীর্ঘদিন যাবৎ গত কুরবানি ঈদের পরের থেকে আমাদের এই সামনে যে ড্রেনটা দেখেন আপনারা, এখন বাঁশের সাগর দিয়ে এই ব্যবসা পরিচালনা করতেছি। অনেক ব্যবসায়ী আছে এখানে দোকান ছেড়ে দিতে বাধ্য হয়ে গেছে। আমরা চাই যে আমাদের সামনে যা 15 দিনের ভিতরে যেন ড্রেনটা আমাদেরকে সংস্কার করে দেয় সরকার, এবং আমাদের এখানে যাই দেখ, সিটি কর্পোরেশন দেখ আর জেলা প্রশাসক দেখ আর সড়ক ভবন দেখ, আমরা তাদের কাছে জোর দাবি জানাই আপনাদের মাধ্যমে যে আমাদের এই ড্রেনটা যেন তারা ঠিক করে দেয়। আমাদের অনেক দোকানদার আছে লোন নিয়ে ব্যবসা করে, এখানে এখন কিস্তি দিতে পারে না। অনেক দোকানদারকেই আপনার এনজিওরা দৌড়ে নিয়ে গেছে আমাদের সামনে। এখানে অনেক লোক এই ড্রেনের মধ্যে পড়ে হাত পা ভাঙছে, আমরা তাদের চিকিৎসা করছি। আমরা আপনাদের মাধ্যমে এই সরকারকে জানিয়ে দিতে চাই যে আসলেই সবারই সরকার এইটা যেন এই ড্রেনটা যেন খুব তাড়াতাড়ি সংস্কার করে, এবং আবার সংস্কার যদি না হয় তাহলে আগামী 15 দিনের মধ্যে আমরা এই ব্যবসায়ীবৃন্দ এবং জনসাধারণকে নিয়ে এবং এখানে পাশে চান্দনা স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রী নিয়ে আমরা রাস্তা অবরোধ করে আমাদের ড্রেন যেন হয় সেটার জন্য কাজ করে যাবে ইনশাল্লাহ। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত ঈদুল আজহার নামাজের পরেই এই ড্রেনটি ভাঙা হয়েছে। তো আমাদেরকে না জানায় এই ড্রেনটি ভাঙা হয়েছে। আমাদের অনেক দোকানের আশেপাশে মালও অনেক ক্ষতি হয়েছে। তারপরেও আমরা সান্ত্বনা দিয়েছি যে ওনারা আমাদের এই ড্রেনগুলো দ্রুতভাবে কাজ করবে, জনসাধারণের উন্নয়নের কাজে যখন এটা করে আমরা সহযোগিতা করব। কিন্তু গত 5 মাস হয়ে যায় সিটি কর্পোরেশন এই ড্রেনের প্রতি কোনো সুদৃষ্টি দেয়নি। বিভিন্ন পেজের থেকে এই রিপোর্ট করা হয়েছে, এবং আমাদের 16 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুসা চৌধুরী সাহেবও তিনি সাংবাদিকদের এনে সেই প্রতিবেদন করা হয়েছে। তারপরেও সিটি কর্পোরেশন আমাদের দিকে সুদৃষ্টি দেয়নি। আজ আমাদের ব্যবসায়ীদের এমন এক অবস্থা হয়েছে যে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে বলেই আজকে আমরা রাস্তায় বাধ্য হয়ে নেমেছি। আজকে 4 মাসের মধ্যে আমাদের কর্মচারীদের বেতন, দোকান ভাড়া বিভিন্ন আমরা আটকে পড়েছি ঋণগ্রস্ত, কারণ আমরা বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে আমাদের ব্যবসা, আমরা ঠিকমতো এনজিওদের কিস্তি দিতে পারি না, আমাদের কর্মচারীদের বেতন দিতে পারি না, আমাদের দোকান ভাড়া দিতে পারি না। আজ আমাদের কেন এই অবস্থা? আমরা সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসক এবং সড়ক উন্নয়ন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি আবারও যে আপনারা আমাদের দিকে সুদৃষ্টি রাখবেন। যদি আপনারা 15 দিনের মধ্যে এই ট্রেনের কাজ না ধরেন তাহলে আমরা সকল ব্যবসায়ী এবং চান্দনা স্কুলের ছাত্রছাত্রী জনসাধারণকে নিয়ে আমরা রাজপথে নেমে যাব, সম্পূর্ণ অচল করে দেব আমাদের এই রাস্তাঘাট। আপনারা সুদৃষ্টি দিবেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।